ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা খুব ভালো প্রবলেম সহজেই আছে, তোমরা সহজেই করতে পারবে। তবুও অনেকদিন এইসব নিয়ে আলোচনা হয়নি, এই জন্য নতুন করে আবার ঢুকছি এর মধ্যে, বুঝলে। একটা কথা মনে রাখবে, তোমাদের কম্পিটিটিভ এক্সামে ম্যাক্সিমামই তোমরা দেখতে পাবে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের উপরে প্রবলেমগুলো দেয়। এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের উপরে প্রবলেম, বুঝলে। এখানে দেখো কি দিয়েছে, ইফ yx is a solution of x into dy by dx plus 2y equal to x square, আর দিয়েছে y equal to 1, ও না y 1 মানে কি x এর মান যদি y হয় 1 হয় তাহলে y এর মান হবে 1, দেন দ্য ভ্যালু অফ y হাফ 1/2 ইজ কোনটা হবে এই চারটের মধ্যে। দেখো সহজ প্রবলেম আছে, তবু প্র্যাকটিস না থাকলে তোমাদের অসুবিধা হতে পারে, সেই জন্য আবার নতুন করে আমি এই প্রবলেমগুলো করাচ্ছি। সলিউশন এখানে কি দিয়েছে, x ইন্টু ডিআই বাই ডিএক্স প্লাস 2y ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাই তো। এইবারে এক কাজ করো, বোথ সাইডে x দিয়ে ডিভাইড করো, করলে কি হবে, dy by dx প্লাস 2 ইন্টু y by x ইকুয়াল টু x, তাই তো। এবারে আমাদের এটা দেখেই বোঝা যাচ্ছে তোমার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে আমরা কি জানি, dy by dx প্লাস p ইন্টু y ইকুয়াল টু q, p and q both are ফাংশন অফ x, তাই তো। এখানে p ইকুয়াল টু কত, p ইকুয়াল টু হচ্ছে 2/x আর q ইকুয়াল টু x, তাই তো। এবারে আমাদের এক্ষেত্রে কি বের করতে হয়, if ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখেই বোঝা যাচ্ছে, তাহলে ifটা বের করো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর if ইকুয়াল টু e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 2/x ইন্টু dx ইকুয়াল টু কত হচ্ছে, e টু দি পাওয়ার 2 ইন্টু log x, তাই তো, ইকুয়াল টু e টু দি পাওয়ার log x স্কোয়ার ইকুয়াল টু, এটা কি জানো, এটা হবে x স্কোয়ার, তাই তো। এবারে x স্কোয়ার দিয়ে বোথ সাইডে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, x স্কোয়ার ইন্টু ডিআই বাই ডিএক্স, তাই তো, প্লাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স কিউব, তাই তো। এইটাকে লেখা যাবে এই দিকটা ডি কি হবে, এক্স স্কোয়ার ওয়াই, তাই তো। এটাকে লেখা যায় এক্স স্কোয়ার আর এই ওয়াই, বুঝলে, একদম ডাইরেক্ট লিখে দেবে, ইকুয়াল টু এক্স কিউব ইন্টু ডিএক্স, তাই তো। এবার বোথ সাইডে ইন্টিগ্রেশন করো, কী হবে, এখানে সহজ প্রবলেম, এমনি বেশি করার দরকার নেই। তাহলে এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস সি, তাই তো। এবারে আমাদের কি বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে তোমার y1 ইকুয়াল টু 1, মানে x এর মান যদি, x এর ভ্যালু যদি 1 বসানো হয় তাহলে y এর ভ্যালু হবে 1, তাই তো। দেখো তাহলে when x ইকুয়াল টু 1 y ইকুয়াল টু 1, তাই তো। এখানে কারণ উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে ইন্টিগ্রেটিং যে কনস্ট্যান্ট আছে সেটার মান বের করা, ভ্যালুটা বের করা। তাহলে এখানে কি হবে, দেখো x এর মান 1 বসাও, 1 ইন্টু y এর মান 1 বলে দিয়েছে ইকুয়াল টু x এর মান মানে 1/4 প্লাস সি, তাই তো। তাহলে কি হচ্ছে এখানে c ইকুয়াল টু
1 মাইনাস 1/4 ইকুয়াল টু 3/4, তাই তো? তাহলে সি ইকুয়াল টু 3/4। তাহলে সলিউশনটা, অ্যাকচুয়াল সলিউশনটা কি হবে? সলিউশন হ্যাঁ কি হচ্ছে? সলিউশনটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 4 প্লাস 3/4, তাই তো? এবারে বলছে ওয়াই 1/2, মানে এক্স এর মান যদি 1/2 হয় তাহলে ওয়াই এর মান কত, তাই তো? তাহলে কি হবে? when x ইকুয়াল টু 1/2 তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে, তাই তো? তাহলে এখানে তোমার কি হবে? এক্স এর মানটা বসাও 1/4, তাই তো? এক্স এর মান যদি 1/2 বলে 1/4 ইন্টু ওয়াই ইকুয়াল টু, ভুল হচ্ছে এখানে, এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে? এক্স টু দি পাওয়ার 4, তাহলে এখানে 1/2 বসাও, তাহলে কি হচ্ছে? 1/2 কে যদি পাওয়ারে দিয়ে করো তাহলে 1/16, তাই তো? বাই 4 প্লাস 3/4, তাই তো? এবারে 1/4 দিয়ে করো, তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু 1/16 প্লাস 3, তাই তো? ইকুয়াল টু কত হবে? কেন 1/4 সব আউট করে দাও বোথ সাইডে, তাহলে এখানে তোমার হবে কি আছে? 48 প্লাস 1/3 ইকুয়াল টু 49 বাই, ভুল হয়ে যাচ্ছে 16, এটা 49/16, এইটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অপশান কি আছে এখানে? অপশান হচ্ছে বি। খুব সহজ প্রবলেম, হ্যাঁ, খুব সহজেই হয়ে যাবে, তবু একটু করতে হবে, এগিয়ে গেলেই হয়ে যাবে তোমার। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, যাতে পরবর্তী আরও ভালো ভালো ভিডিও তোমাদের আমি উপহার দিতে পারি। থ্যাংক ইউ।